আমি হচ্ছি পূর্বস্থলী গভর্নমেন্ট লাইটের সাইবারটেকের ছাত্র। আজকে আমরা উপস্থাপনা করতে চলেছি লন্ডনের টাওয়ার ব্রিজ। এই ব্রিজটি লন্ডনে অবস্থিত এবং এটি একটি ফ্রেঞ্চ নদীর ওপর নির্মিত রয়েছে। এই ব্রিজটি নির্মাণ কাজ আরম্ভ হয় 1886 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1894 সালে। এই ব্রিজটির টোটাল লেন্থ হচ্ছে 980 এবং হাইট হচ্ছে 240 ফিট। এই ব্রিজটি তৈরি করেন স্যার ফরেস্ট জোন্স এবং ইঞ্জিনিয়ার জোন্স ব্যারিং। এই ব্রিজটি তৈরি করতে আমরা যেসব জিনিসগুলি ব্যবহার করি সেগুলো হলো কার্ডবোর্ড, ইঞ্জেকশন ব্যবহার করছি, জল, যাতে এই দুটি পাল্লা করার জন্য, এবং আমরা ব্যবহার করেছি থার্মোকল গ্রাউন্ড হিসাবে এবং জল হিসেবে ব্যবহার করেছি আমরা পেপার। তো আমাদের একটি ভিডিও ক্লিপ আছে যেটি দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ভিডিওটা দেবে তো? ঠিক আছে, ভিডিওটা করবো। কেউ করছো না? এখানে করলে ওটা তো হচ্ছে গাছ, মানে তুমি ওরা যেটা অরিজিনাল ভিডিও আছে সেটা নমস্কার, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এক অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক স্থাপনা লন্ডনের টাওয়ার ব্রিজ নিয়ে। লন্ডনের টাওয়ার ব্রিজ হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিশ্বখ্যাত সেতু। এটি টেমস নদীর উপর নির্মিত এবং শহরের পূর্বাংশকে পশ্চিমাংশের সঙ্গে সংযুক্ত করে। এই ব্রিজটির নির্মাণ শুরু হয় 1886 সালে এবং শেষ হয় 1894 সালে। এটি তৈরি করতে প্রায় 8 বছর সময় লাগে। সেগুলি তৈরি করেন স্যার ফরেস্ট জোন্স এবং ইঞ্জিনিয়ার জন ব্যারিং। টাওয়ার ব্রিজ নতুন স্থাপত্য শুরু করে এটি একটি ভেসেল ব্রিজ, অর্থাৎ এটি উপরে উঠতে পারে যাতে বড় জাহাজ পার হতে পারে। এটি দুটি টাওয়ার দ্বারা সংযুক্ত, যার মধ্যে দিয়ে গাড়ি এবং পথযাত্রীরা চলাচল করতে পারে। এখানে আছে একটি গ্লাস প্ল্যাটফর্ম যেখানে ওটা একবার দেখাচ্ছে না গাড়ি ওদেরকে দৃশ্য দেখা যায়। ব্রিজের মধ্যে একটি মিউজিয়াম আছে যেখানে এর ইতিহাস তুলে ধরা হয়েছে। এই ব্রিজটি তৈরি করতে যেসব উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি হল থার্মোকল, কার্ডবোর্ড, কালার, ইঞ্জেকশন এবং স্লাইড পাইপ। প্রথমে আমরা কাঠামো বা ডিজাইন তৈরি করেছি, তারপর অংশগুলিকে জোড়া লাগিয়ে তারপর সেটিকে আমরা রং করেছি। আমাদের প্রজেক্টের বিশেষত্ব হলো এটি আসল হাইড্রোলিক ব্রিজের ক্ষুদ্র সংস্করণ। আমাদের টিমওয়ার্ক, কঠোর পরিশ্রমের ফলে এই হাইড্রোলিক ব্রিজটি আমরা তৈরি করতে পেরেছি। আমাদের ট্রেনিং টিচার মানসী ম্যাম এবং অন্যান্য ম্যাম আমাদের নানা দিক থেকে সহযোগিতা করে গেছে। আশা করি আমাদের মডেল দেখে সবাই অনেক কিছু জানতে পারলে এই হাইড্রোলিক ব্রিজ সম্পর্কে। আপনাদের সময় ও আগ্রহের জন্য ধন্যবাদ। যখন জাহাজ বা কিছু আসবে বড় জাহাজ, তখন এটা জাহাজের ডুবে যাবে, আবার যখন চলে যাবে তখন আমার ব্রিজটাও নেমে যাবে। এটা দিনে কয়েকবার হয়ে যাবে।